ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 7 লেসন 10 দ্য ইকোয়িং গ্রিন, এই কবিতাটি বাই উইলিয়াম ব্লেক। ব্ল্যাক নয়, ব্লেক, উইলিয়াম ব্লেক। দ্য ইকোয়িং গ্রিন কথাটার অর্থ হচ্ছে ইকোয়িং, ইকো প্রতিধ্বনিত হওয়া, তার থেকে ইকোয়িং প্রতিধ্বনিত হচ্ছে এরকম। কি প্রতিধ্বনিত হচ্ছে? কচি কাচাদের কলতান। ছোট ছোট বাচ্চা তারা খেলছে, তাদের খেলার সময় তারা যে আনন্দের সাথে চিৎকার চেঁচামেচি করছে, সেই কলতান প্রতিধ্বনিত হচ্ছে কোথায়? গ্রিন, অর্থাৎ গ্রিন রেফার্স টু গ্রিন ফিল্ড, সবুজ মাঠ। সবুজ মাঠে কচি কাচাদের কলতান প্রতিধ্বনিত হচ্ছে। উইলিয়াম ব্লেক। দেখে যাও, লেটস স্টার্ট, শুরু করা যাক। উইলিয়াম ব্লেক 1757 1757 সালে জন্ম, 1827 সালে মৃত্যু। ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোমান্টিক এজ। রোমান্টিক যুগের কবিতার মধ্যে তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ কবি। আরও রোমান্টিক যুগের যারা প্রথম সারির কবি তাদের মধ্যে রয়েছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ সাহেব এবং উইলিয়াম ব্ল্যাক। উইলিয়াম ব্ল্যাক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোমান্টিক এজ। রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন উইলিয়াম ব্ল্যাক। ব্লেকস পোয়েট্রি ওয়াজ পাবলিশড ইন এ ম্যানার মোস্ট আনইউজুয়াল ইন লিটারারি অ্যান্ড আর্ট হিস্ট্রি। শিল্প এবং সাহিত্যের ইতিহাসে ব্লেকের কবিতা অত্যন্ত অস্বাভাবিকভাবে প্রকাশিত হয়েছিল। মানে সাধারণত কী হয়, কবিদের কবিতা সংকলন প্রকাশিত হয় কোন একজন প্রকাশকের মাধ্যমে, কিন্তু ব্লেক কী করেছিলেন দেখো। হি সেট আপ এ প্রিন্ট শপ, তিনি একটা ছাপাখানা খুলেছিলেন, প্রিন্ট শপ, ছাপাখানা। অ্যান্ড এনগ্রেভড অ্যান্ড পাবলিশড হিজ ওন পোয়েমস, নিজের কবিতাগুলো তিনি মুদ্রিত করেন এবং প্রকাশ করেন। এনগ্রেভ এখানে মুদ্রিত করা অর্থে, তার থেকে আসছে এনগ্রেভড, মুদ্রিত করেছিলেন। অ্যান্ড পাবলিশড হিজ ওন পোয়েমস, অর্থাৎ তিনি নিজেই তার কবিতা মুদ্রিত করেন এবং প্রকাশ করেন। পাবলিশ, প্রকাশ করা, ব্রিং আউট। সাম অফ হিজ ওয়েল নন ওয়ার্কস আর সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। তার বিখ্যাত কিছু কবিতার মধ্যে রয়েছে সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স, তোমরা বড় হয়ে এগুলো পড়বে, পৃথিবী বিখ্যাত কবিতা এগুলো, অনেক ইউনিভার্সিটির ডিগ্রি কোর্সে পড়ানো হয়। অ্যান্ড দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, স্বর্গ এবং নরকের বিবাহ যদি বাংলা করো। উইলিয়াম ব্ল্যাক এক বিরাট মাপের কবি, রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। পৃথিবীতে এরকম ইউনিভার্সিটি, এরকম বোর্ড নেই যেখানে উইলিয়াম ব্ল্যাকের কবিতা পড়ানো হয় না। তো এখানে আমরা পড়ব দ্য ইকোয়িং গ্রিন, খুবই সহজ সরল একটি কবিতা। দেখো, লুক অ্যাট দ্য পিকচার, ছবিতে দেখো। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? উই সি some boys and girls are playing in the field and some old men are looking at them. ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ছেলে মেয়ে তারা ফুটবল খেলছে, আর গাছের নিচে বসে কিছু বৃদ্ধ মানুষ তাদেরকে দেখছে। হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং, দে আর প্লেয়িং ফুটবল। বাচ্চারা কী করছে? দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। হোয়াট আর দ্য ওল্ড ম্যান ডুইং, বৃদ্ধ লোকেরা কী করছে? দে আর লুকিং অ্যাট দ্য চিলড্রেন হোয়াইল দ্য চিলড্রেন আর প্লেয়িং ফুটবল। তারা বাচ্চাগুলোর দিকে তাকিয়ে রয়েছে যখন বাচ্চাগুলো দে আর এনজয়িং ফুটবল, তারা ফুটবল খেলাটা এনজয় করছে। তো দেখো, লেটস রিড, শুরু করা যাক। খুবই সহজ কবিতা, লেটস রিড, শুরু করা যাক। দ্য সান ডাজ অ্যারাইজ, সূর্য ওঠে, অর্থাৎ সান অ্যারাইজেস, কবি এটাকে কিভাবে বলছেন? দ্য সান ডাজ অ্যারাইজ, সূর্য ওঠে। অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, এবং আকাশ খুশি হয়। সারা আকাশে, সমস্ত আকাশে, স্কাইকে এখানে প্লুরাল ফর্ম করা হয়েছে, অর্থাৎ সমস্ত আকাশে খুশির বার্তা ছড়িয়ে পড়ে। সূর্য ওঠার সাথে সাথে সমস্ত আকাশ খুশিতে ভরে যায়। দ্য মেরি বেল রিংস টু ওয়েলকাম দ্য স্প্রিং, খুশির ঘণ্টা বেজে ওঠে বসন্তকালকে স্বাগত জানাতে। অর্থাৎ তখন বসন্তকাল চলছে, খুশির ঘণ্টা বেজে ওঠে বসন্তকালকে স্বাগত জানায়।
দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, দুটো পাখি, ছবিতে লক্ষ্য করো। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, ইউরোপে দেখা যায় এরকম দুটো পাখি, আমাদের এখানে দেখা যায় না। তাহলে তোমাদেরকে ছবিতে দেখেই সন্তুষ্ট থাকতে হবে। দ্য বার্ডস অফ দ্য বুশ, ঝোপের পাখি, ঝোপে থাকে, ঝোপে পাওয়া যায়, ঝোপে দেখতে পাওয়া যায় এরকম দুটো পাখি, স্কাইলার্ক এবং থ্রাস। স্কাইলার্ক অর্থ ভরত পাখি বা বটের পাখি, যেটা অনেকটা বিলুপ্তপ্রায় পাখি, এখানে খুব কম সংখ্যায় দেখতে পাওয়া যায়। সিং লাউডার অ্যারাউন্ড, তারা জোরে গান গেয়ে ওঠে। টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, ঘণ্টার মধুর ঘণ্টাধ্বনির সাথে সাথে তারাও জোরে গান গেয়ে ওঠে। হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন, আর তখন আমাদের খেলা দেখতে পাওয়া যায় অন দ্য ইকোয়িং গ্রিন, সেই প্রতিধ্বনিত হওয়া সবুজ মাঠে। গ্রিন হিয়ার রেফার্স টু গ্রিন ফিল্ড। ইকোয়িং, ইকো কথাটার অর্থ আমরা আগেই বলেছি, ইকো কথাটার অর্থ হচ্ছে প্রতিধ্বনিত হওয়া। যে মাঠে কচিকাচাদের কলতান প্রতিধ্বনিত হয় তাকেই বলা হচ্ছে ইকোয়িং গ্রিন। আর সেই প্রতিধ্বনিত হওয়া সবুজ মাঠে আমাদের খেলা তখন দেখতে পাওয়া যায়। কখন? যখন আকাশে সূর্য ওঠে, যখন আকাশে খুশির বার্তা ছড়িয়ে পড়ে, যখন বসন্তকালকে স্বাগত জানাতে খুশির ঘণ্টা বেজে ওঠে, যখন ঝোপের ভরত পাখি, থ্রাস পাখি জোরে গান গেয়ে ওঠে সেই খুশির ঘণ্টার সাথে তাল মিলিয়ে, তখন প্রতিধ্বনিত হওয়া সবুজ মাঠে আমাদের খেলা দেখতে পাওয়া যায়। ফার্স্ট স্ট্যাঞ্জা বোঝা গেছে। সেকেন্ড স্ট্যাঞ্জা, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাস লাভ হ্যাভ কেয়ার। দেখো কেয়ার কী অর্থে এখানে ব্যবহার করা হয়েছে, কেয়ার যত্ন অর্থে ব্যবহার করা হয়নি। লাভ হ্যাভ এ কেয়ার, এই কথার অর্থ হচ্ছে টু ডিসমিস অর ফরগেট ওরিজ অ্যান্ড ট্রাভেলস থ্রু লাফটার অ্যান্ড এনজয়মেন্ট। কেয়ার এখানে ব্যবহার করা হয়েছে দুশ্চিন্তা, সমস্যা এই অর্থে। লাভ অ্যাওয়ে কেয়ার, এই কথাটার অর্থ হচ্ছে জীবনের দুশ্চিন্তা, জীবনের সমস্যাগুলো হাসি ঠাট্টা আর এনজয়মেন্ট, ফুর্তিতে উড়িয়ে দেওয়া। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, পক্ককেশী, চুল সাদা হয়ে গেছে অর্থাৎ চুল পেকে গেছে, পক্ককেশী বৃদ্ধ জন ডাস লাভ হ্যাভ কেয়ার, তার জীবনের যত সমস্যা, যত দুশ্চিন্তা সব হাসি ঠাট্টা দিয়ে উড়িয়ে দেয়, হাসি ঠাট্টা দিয়ে সব ভুলে যায়, উড়িয়ে দেয়। সিটিং আন্ডার দ্য ওক, ওক গাছের নিচে বসে। ওক হচ্ছে একটা কাষ্ঠল গাছ, কাঠের জন্য যার প্রসিদ্ধি রয়েছে। এটা মূলত ইউরোপিয়ান কান্ট্রিতে দেখতে পাওয়া যায়, আমাদের দেশে খুব কম দেখতে পাওয়া যায়। সিটিং আন্ডার দ্য ওক, ওক গাছের নিচে বসে তার জীবনের যত দুশ্চিন্তা, যত সমস্যা সব হাসি ঠাট্টা দিয়ে উড়িয়ে দেয়। কে? পক্ককেশী বৃদ্ধজন। এবং দ্য ওল্ড ফোক পিপল, বৃদ্ধ লোকেদের মধ্যে ওক গাছের নিচে বসে তার জীবনের যত দুশ্চিন্তা, যত সমস্যা সব হাসি ঠাট্টা দিয়ে উড়িয়ে দেয়। দে লাভ এট আওয়ার প্লে, আমাদের খেলার সময় তারা হাসতে থাকে, তারা হাসে। অ্যান্ড সুন দে অল সে, শীঘ্রই তারা সবাই বলে ওঠে, such are the joys when we all girls and boys in our youth time was seen on the echoing green. such are the joys, এরকমই ছিল আমাদের আনন্দ, আমরা এরকমই আনন্দ ফুর্তি করতাম। when we all girls and boys, যখন আমরা ছেলেরা মেয়েরা সবাই মিলে in our youth time, ছোটোর সময়ে তারুণ্য ভরা দিনগুলোতে were seen on the echoing green, আমাদের যখন এই কলতান হওয়া, এই প্রতিধ্বনিত হওয়া সবুজ মাঠে যখন আমাদের দেখা যেত, আমাদের সমস্ত ছেলেমেয়েরা যখন আমরা এই সবুজ মাঠে খেলতাম, তখন আমরা এরকমই আনন্দ করতাম, আমাদের আনন্দ ঠিক এরকমই ছিল। Till the little ones weary, no more can be merry, the sun does descend and our sports have an end. Till the little ones, ছোট বাচ্চারা, লিটল ওয়ান্স বলতে এখানে ছোট বাচ্চাদের বোঝানো হয়েছে, ছোট ছেলে মেয়েদের। যতক্ষণ না ছোট ছেলেমেয়েরা ক্লান্ত হয়ে ওঠে, ওয়ারি ক্লান্তি, ভেরি টায়ার্ড, যতক্ষণ না তারা ক্লান্তিতে ভরে যায়। নো মোর ক্যান বি ম্যারি, তাদের খুশির ভাণ্ড যখন উপচে পড়ে, আর খুশি হওয়ার জায়গা নেই, খুশিতে আনন্দে তারা ডগমগ করছে। নো মোর ক্যান বি ম্যারি, আর
আনন্দ করার জায়গা নেই, আর আনন্দিত হতে পারবে না, অর্থাৎ খুশি আনন্দের ভাণ্ডার পূর্ণ হয়ে গেছে। সেই সময় দ্য সান ডাজ ডিসেন্ড, অর্থাৎ দ্য সান সেটস, সূর্য অস্ত যায়। ডিসেন্ড অবরোহণ করা, গো ডাউন, সূর্য অস্তাচলে চলে যায়। দ্য সান ডাজ ডিসেন্ড, অর্থাৎ দ্য সান ডিসেন্ডস, সূর্য অস্তাচলে চলে যায়। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, আমাদের খেলাধুলা শেষ হয়। রাউন্ড দ্য ল্যাপ অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট। দেখো অর্থ, রাউন্ড দ্য ল্যাপ অফ দেয়ার মাদার, তারা তাদের মায়ের কোলে ফিরে যায়। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক ভাই বোনেরা, অনেক বোনেরা ভাইয়েরা, অনেক ভাই বোন। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট, পাখিরা যেমন দিন শেষে তাদের বাসায় ফিরে যায় আর রেস্ট বিশ্রামের জন্য প্রস্তুত হয়, তেমনি তারা মায়ের কোলে ফিরে যায় খেলাধুলা শেষ করে। খেলাধুলার যখন অবসান হয়, খেলাধুলা যখন শেষ হয়ে যায়, ভাইরা বোনেরা তারা তাদের মায়ের কোলে ফিরে চলে যায়, যেভাবে পাখিরা তাদের বাসায় ফিরে যায় আর বিশ্রামের জন্য প্রস্তুত হয়। অ্যান্ড স্পোর্টস নামস সিন, সূর্য ঢলে যাওয়ার পরে, সূর্য অস্তাচলে যাওয়ার পরে আর খেলাধুলা দেখতে পাওয়া যায় না। অন দ্য ডার্কেনিং গ্রিন, সেই ক্রমশ অন্ধকার হয়ে যাওয়া সবুজ মাঠে। ডার্ক অন্ধকার, তার থেকে ডার্কেনিং ক্রমশ অন্ধকার হয়ে আসছে এরকম। অন দ্য ডার্কেনিং গ্রিন, সেই ক্রমশ অন্ধকার হয়ে উঠছে এরকম সবুজ মাঠে, আর খেলাধুলা দেখতে পাওয়া যায় না। আশা করি বোঝা গেছে। দেখো একেবারে খুবই সহজ কবিতা, জটিল ওয়ার্ড নেই বললেই চলে। চিয়ারফুল, প্লিজেন্ট, মধুর, খুশিতে ভরা। ফোক, পিপল, লোকজন। তাহলে কেয়ার এখানে কী অর্থে ব্যবহার করা হয়েছে? অরিজ অ্যান্ড ট্রাভেলস, দুশ্চিন্তা, উদ্বেগ, সমস্যা, এই অর্থে। লাফে কেয়ার, অর্থাৎ হাসি ঠাট্টাতে তার জীবনের যাবতীয় দুশ্চিন্তা, উদ্বেগ এগুলো উড়িয়ে দেয়। কে? ওল্ড জন। ওল্ড জন কাদের মধ্যে বসে আছেন? বৃদ্ধ লোকেদের মধ্যে। কি গাছের নিচে? ওক গাছের নিচে। তারা কি বলে? such were the joys when we all girls and boys in our youth time was seen on the echoing green. আমরা যখন ছোটোর সময় ইকোয়িং গ্রিন, সেই সবুজ মাঠে খেলতাম, আমরা এরকমই আনন্দ করতাম। কখন বাচ্চাগুলো খেলা শেষ করে? when the sun goes down, যখন সূর্য অস্তাচলে চলে যায়। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।